গাছ লাগাতে যে আমার অবস্থা পুরোই খারাপ, একবারে পুরো গেঞ্জি গেঞ্জি মানে শার্ট যা আছে সব ভিজে গেছে একবারে। এই যে নতুন করে আম গাছের চারাগুলো লাগালাম। আমাদের বাড়ি তেমন ভালো জাতের কোনো আম গাছ ছিল না, তাই যে নতুন করে আম গাছের চারাগুলো লাগালাম। এই যে একটা লিচু গাছ আছে, এই লিচু গাছটা অনেক ভালোই লাগে। আর এই যে একটা হলো 12 মাসে আমড়া গাছের চারা। তো এই যে ফুল আছে, এই যে আবার ফল আছে, কিন্তু এগুলো রাখা যাবে না এখন। এগুলো রাখলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে যে এগুলো যতগুলো গাছ লাগাইছে আজকে সবগুলোরে ফুল ফল ভেঙে দেওয়া লাগবে প্রথম 1 বছর। আর যদি এগুলোর গাছের গঠন ভালো হয়ে যায় তাহলে ফুল ফল রাখা যাবে। এই যে আমাদের বদমাইশ মার্কা হাঁসগুলো, এগুলো এই যে যে গাছের গোড়াগুলো আছে এগুলোর একটু পরে পানি দেওয়ার পরে খোঁচা শুরু করবে। এই যে এগুলো, এই যে গাছের গোড়া, তো এগুলো যাতে না খোঁচে তার জন্য কিছু একটা করা লাগবে। এই যে পাইপের গোড়া দেখেন কি করছে, খুঁজে একবারে গর্ত গর্ত বানায় ফেলাইছে। এই দেখ, এই গাছের গোড়া আসবি না। আর বলতে পারেন এই জায়গায় 2টা গাছ একসাথে কেন, এই যে 4টে গাছ একসাথে কেন, আসলে এইটা আর এই মাঝখানে এই গাছটা হলো বীজের গাছ। তো এই গাছে একটা গ্রাফটিং করছিলাম ভালো একটা জাতের আম এনে, তো এটা গ্রাফটিং সাকসেসফুল হয়েছে। এখন এই ডালে কয়টা করছিলাম এটা হলো বৃষ্টির পানিতে মারা গেছে। তো এখন এই জায়গায় একটা করব, ওইটা যদি বাঁচে তাহলে থাকবে, না হলে এই ডালটা এই জায়গা থেকে সরাই দেবো, এই গাছটা এই জায়গায় থাকবে। আর এই গাছটা এই গাছটা কোনো গ্রাফটিং করবো না, এটা হলো একবারে সরাই ফেলাবো, মানে কাটিয়ে ফেলাবো কয়েকদিন পরে। আর এই গোড়াগুলো এখন কিছুতে ঢাকা লাগবে যাতে এই হাঁসগুলো না খায়, মানে যে এই হাঁসগুলো এসে মাটি খুঁজবে একটু পরে। গাছ লাগাতে যে আমার অবস্থা পুরোই খারাপ, একবারে পুরো গেঞ্জি গেঞ্জি মানে শার্ট যা আছে সব ভিজে গেছে একবারে। তো চলো না একবার দেখা দিই কী কী গাছ লাগাইছি। এটা হলো লটকন গাছ। তো এই গাছটা সম্ভবত বীজের গাছ, গ্রাফটিংয়ের কোনো চিহ্ন নাই। এটা 12 মাসি আম গাছের জাত এটা। আর এই পাশে আছে হলো একটা আম্রপলি গাছ আছে, এটা হলো আম্রপলি গাছ। আর এই যে যেটা আছে এটা হলো ব্ল্যাক স্টোন। এই যে এই পাশে চলে আসছি। আর আমরা এই পাশে যে 3টা গাছ লাগাইছি, এই 3টা হলো, এটা হলো সম্ভবত বাড়িভোগ নামে কোনো একটা হবে, আশিকবা বলছিল আমার বড় ভাই। এটা হলো চায়না 3 লিচু এই গাছটা। আর এটা হলো 12 মাসি আমরা। এই যে ফুল ফল সবই আছে, কিন্তু এগুলো রাখা যাবে না, দুঃখের বিষয়টাই। ও, আমার কথাগুলো শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কারণ অনেক কষ্ট হয়ে গেছে এখন, তার জন্য আর কি দুপুরবেলায় একবারে রোদের ভিতরে লাগালাম এগুলো। আর এই যে একটা স্পেশাল জিনিস আছে পেয়ারা গাছ আর কি, এটা হলো থাই গোল্ডেন 8 পেয়ারা আছে সেটা। এই যে থাই গোল্ডেন 8 পেয়ারা সাইজগুলো দেখেন, এগুলো প্রায় হাফ কেজির মতো হয়ে যাবে সবগুলো। এই গাছটা হলো ফুল প্রুনিং, হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, এরপর হলো এই গাছটা সেবে এইভাবে হয়েছে। এই জায়গাতে প্রত্যেকটা ডালের একবারে মাথা মাথায় কেটে দিয়েছিলাম, এরপরে হলো হয়েছে এইগুলো। এখন এই ডালগুলো প্রুনিং করে দেওয়া লাগবে, এগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে এইটাও গোল্ডেন 8, এইগুলো সারা বছর পুরো ভরপুর পেয়ারা থাকে। আর ওই পাশে কিছু গাছ আছে দেখতে পারতেছেন, ওই যে ওই পাশে যে গাছগুলো আছে ওইগুলো গোল্ডেন 8, ওইগুলো ভরপুর পেয়ারা আছে। আর এই যে একটা কর্মচা গাছ আছে, এটা কর্মচা হয়েছিল এবার অনেক, কিন্তু ওই যে লাউ ফুটো করে একটা পোক আছে, ওই পোকে এগুলো সব ফুটো করে নষ্ট করে ফেলাইছে। আপনাদের দেখাই, এই যে হলো অবস্থার সবগুলো ফলে ফুটো ফুটো করা, এই যত কিছু নষ্ট হয়ে গেছে একবারে। এই যে আর এমনি গাছে ফল হয় অনেক বেশি ভালোই। আর এই যে একটা গাছ আব্বু এনে লাগাইছিল, এটা বলছিল রামবুটান গাছ, কিন্তু দুঃখজনকভাবে হয়ে গেছে ওটা আশফল গাছ, আমাদের এই যে আশফল বলি এটাকে। তো ওই গাছ হয়ে গেছে এটা। এই আম গাছগুলো সব কেটে ফেলা দেওয়া লাগবে, এগুলো রাখা যাবে না, তাহলে এগুলো সমস্যা হবে। আর এই যে হলো গোল্ডেন 8 পেয়ারা গাছ, এই জায়গায় আছে হলো 3টা গাছ 4টা গাছ আছে। ওই পাশে একটা আতা ফল গাছ আছে, আর এই জায়গায় হলো
3টা গোল্ডেনের পেয়ারা গাছ আছে। আর এই যে হলো লেবু গাছ, সিডলেস লেবু। এতে এই লেবুর ভিতরে কোনো বীজ হয় না, যত লেবু আছে কোনো বীজ হয় না এই লেবুর ভিতরে। এসব গাছে সারা বছরই ভরপুর লেবু থাকে আর কি, পুরো বছরই লেবু খাওয়া যায়। ওই জায়গায় আরেকটা লেবু গাছ আছে, ওই কলা গাছের ভিতরে, ওই গাছটাও অনেক লেবু আছে, ওইটা লেবুটা অনেক ভালো। তো থাকেন আপনারা, আমি যাই গুড বাই।